দেখুন কিরণমালার গুহতে আসতে ও কি লাভ দিল্লি ডুবে গেছে জলের মধ্যে, তার মধ্যে আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। এই পৌঁছে গেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশন। কোথায় না গনগনি। গনগনি দ্য গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল। এখন এখান থেকে নামবো, সিনারিওটাই অন্যরকম। আর গনগনিতে ঢোকার সামনে একটা আমাদের এখানে একটা পিকনিক স্পট করেছে, যেখানে বাস ফাস সব কিছু পার্কিং ফ্যাসিলিটিস খুবই চিপ রেটে। শুটিং হলে 1000 টাকা, বিয়ের পারপাস শুটিং হলে 500 টাকা, সেটা হচ্ছে দেখাই দেখুন। এই যেখানে সব ঘুরতে হয়, ঠিক আছে। তো এবার আমি নামি। দারুণ দারুণ বৃষ্টিও পড়লে মাঝে মাঝে। বৃষ্টিতে ভিজতে ভিজতে 190 কিলোমিটার ড্রাইভ করে কত কষ্ট করে এখানে এলাম, তো ফাইনালি একটা সাকসেস। এবার নামি, আসুন দেখা যাক দেখি কেমন লাগে আমাদের গনগনি। হাঁটু ফাটু জমে গেছে। তো পুরুলিয়াতে আমরা 2 দিন ছিলাম, এখানে আমরা আজকেই ব্যাক করবো। ফার্স্ট ডে ওয়ান ডে ট্রিপে ফার্স্ট এতটা। গনগনি স্পেশালিটি কি সুন্দর। এটা যদি রোদ্দুর ফদ্দুর থাকতো না আরো চমক করতো, চমক করতো, কিন্তু এখন চমক হচ্ছে না। তো দেখি আমাদের নৌকা করে কোথায় অবধি নিয়ে যায়, কত করে চড়ায় নৌকা আমাদের। এই তো আমাদের কৃষ্ণবাবুর নৌকাতে। তো কৃষ্ণবাবু, আপনি তো আইসক্রিম খেতে ব্যস্ত, তা আপনি আমাদের নৌকা চড়াবেন বললেন, তো নৌকা করে কোথায় নিয়ে যাবেন? কোথায় আমাদের নৌকা করে কোথায় নিয়ে যাবেন বলুন, আমাদের দর্শকদের বলুন আমাদের নৌকা করে কোথায় নিয়ে যাবেন? ও ঘোরাতে নিয়ে যাবেন, আচ্ছা। তা আপনি নিজেই চালাতে পারেন? হ্যাঁ, ও আমাদের কৃষ্ণবাবু নিজেই চালাতে পারে। উনি এখন আইসক্রিম খেতে ব্যস্ত, জন্য কথাটা কম বলছে। আইসক্রিম খেয়ে এনার্জি করে উনি আমাদেরকে এখন নৌকাটা চড়াবে। তা আমাদের এখন মানে এই যে সেই নৌকা, বাহ সায়ন, তো তুই কি নির্লিপ্ত ভাবে চলে যাচ্ছিস ভাই আমাকে ছেড়ে? হ্যাঁ, মনে হচ্ছে আমি রোজ নৌকায় উঠি। হ্যাঁ, যেন মনে হচ্ছে আমি রোজ নৌকায় উঠি। ভাই একটু কিছু কর, বাচ্চা ছেলে আমি ভাই। কি এই উঠেছি নৌকায়, এই উঠেছি ভাই, নৌকায় উঠেছি। এই দেখুন নৌকার অবস্থা দেখা। এই দেখুন নৌকায় টাইটানিক অলরেডি ডুবে গেছে জলের মধ্যে, তার মধ্যে আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। এই দেখুন এরম করে পা দাও। হ্যাঁ ঘুরিয়ে হবে না, বসে তো পড়তেই হবে। না বসবো কেন? হ্যাঁ বসে পড়ি। তো কেমন লাগছে সায়ন? খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এখানে সেই নৌকাটা তো বেটার, ভেরি গুড এক্সপিরিয়েন্স। তো ভালো লাগছে। আর নৌকা ফৌকা তো আমাদের সাধারণত চড়া হয় না, সেই বর্তির বিলে গেছিলাম, তারপর হচ্ছে এইটা। তো কেমন লাগছে ভিডিওটা প্লিজ বলবেন। আর এখানে অবশ্যই রাইডটা করবেন এপার ওপার। ওপারে একটা আশ্রম আছে, বীরনগরে একটা আশ্রম আছে। আর সামনে বাবারে নৌকা আবার ঘুরছে নৌকাটা। এখন আমি জলের মাঝে, আর আমার পিছনে হচ্ছে আচ্ছা পিছনে হচ্ছে আমাদের গনগনি। সো বৃষ্টি কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেটা আমরা মোটামুটি আসবার সময় থেকেই ওটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। আর ঠান্ডা হাওয়া তো আছেই, কেন কম্পারেটিভলি আমাদের কলকাতার থেকে এসব জায়গাতে ঠান্ডা মারাত্মকই থাকবে। আর বৃষ্টি হচ্ছে আরও বোঝা যাচ্ছে, আপনাদের দেখাতে পারবো সেটা জলের মধ্যে বৃষ্টিগুলো ড্রপলেটসগুলো। সো দেখে যান, দেখুন পয়সা সবসময় দেখলে তো হবে না, বাট অ্যাটমসফিয়ার আজকে রোদ্দুর যেহেতু নেই, একটু মেঘলা ওয়েদার, খুব ফ্যান্টাস্টিক লাগছে। তারপরে তো আমরা মেন জায়গা উঠবো। আগে আমাদের এই নৌকা রাইডটা কেমন লাগে সায়ন? খুব ভালো, ওয়ান্ডারফুল। তো আমাদের রাইড কমপ্লিট। আচ্ছা, হাঁপিয়েও গেছে উনি। রাইড আমাদের কমপ্লিট। তা আমি সবাই আমাদের সাবস্ক্রাইবার্সদের বলবো, এলে প্লিজ এই নৌকাটা চড়বেন।
সব কিছুরই এক্সপিরিয়েন্স তো করা উচিত না। তো এবার আমি রাইডটা এবার কমপ্লিট তো হয়েছে, এবার আমি এখানে নামবো না, এই নেমে গেছি। তো বললাম এখন আমরা যাবো এখানকার ওই ক্যানিয়নগুলো দেখতে। 100 রুপিস দিলাম, তাই না? কি হবে, যে খেটে খাচ্ছে তাকে দেওয়া উচিত, আর যে খেটে খাচ্ছে না তার থেকে লুটে নাও ভাই, সোজা গল্প। দেখুন গুহর মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে, এই হলো আমাদের গনগনি। সেই উপরে খানিক উঠতে হবে, বাপরে। হ্যাঁ উঠছি, দাঁড়া। ওঠা লাল ওষুধ লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তাহলে কি আমরা কি ক্যামেরা বন্ধ হয়ে গেল? তো যেহেতু আজকে উইকডেজের মধ্যে অত পর্যটক নেই আর আমরা ফাঁকা ফাঁকা ঘুরে দিচ্ছি, তার জন্য হয়তো আমাদের বৃষ্টি পড়ছে। তো চলতা হয় না ভাই, বৃষ্টি চলতা হয়। পুরো কুহো এর উপরে উঠবো। তো এর উপরে এখন উঠবো, চলুন উঠি। এই দেখুন রাস্তা, দেখুন রাস্তা, এই দেখুন রাস্তা, এই দেখুন ভাই সাহেব। এই দেখুন কোথায় উঠে পড়েছি। সুন্দর জায়গা, নিচ থেকে উঠে এসে এটা কিন্তু আমরা একদম পাহাড়ের মতন জায়গায় উঠে আছি। এবার উঠবো হচ্ছে ওইখানটা, তারপর উঠবো ওইখানটা। যেখানে যাচ্ছে পলামালি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে লাফাবেন, খুব সাবধান কিন্তু, আমি বলছি। দুর্গা দুর্গা, ও কি লাফ দিল দাদা আমার, দাদা লাফ। তো দেখুন কোথায় আমি চলে এসেছি, একদম সে পাহাড়ের উপরে, দ্য গ্রেট ক্যানিয়ন অফ বেঙ্গল, গনগনি। মানে এখানে গুহো ফুহো, এত সুন্দর জায়গাটা না। আজকে এর অ্যাম্বিয়েন্সটা অন্যরকম, বলে মধ্যে একটু সূর্য ওঠেনি, বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা। যখন সূর্য ওঠে এরা আরও অন্যরকম একটা ইনফ্রাস্ট্রাকচার। বাট আজকেও কিন্তু ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। ইয়ো ইয়ো স্লিপ খাচ্ছে। ওটা দেখতে হতো এরকম, কিন্তু এইভাবে উঠতে হয়, এইভাবে উঠতে হয়, এখানে ওইভাবে উঠতে হয়। আমি উঠবো, দেখুন জুতো কিন্তু মারাত্মক স্লিপ খাচ্ছে, চপ্পল ফপ্পল পরবেন না, জুতো পরলেও ভালো জুতো, যেটা অ্যাটলিস্ট সাপোর্ট দেবে। আমার জুতো তো অলরেডি দুবার পিছলে গেছে, স্লিপ খেয়ে গেছে, আমি পড়েও গেছি। তো সবাই বলছে নাকি এখানে সামনে কিরণমালার গুহা আছে, পড়েওছি,
হাতে লাগছে, উঠতে তো সমস্যা নেই, নামতে গেলে জুতো স্লিপ খাচ্ছে। তো আপনারা যখন আসবেন খুব সামনে আসবেন, হ্যাঁ, কিরণমালা জুতো পরে আসবেন। আর দেখুন এইভাবে উঠতে হবে, উঠতে এইভাবে এইভাবে উঠতে হবে। ওটা খুব টাফ, নামা আরও টাফ, ঠিক আছে? দেখুন এই কিরণমালার গুহতে আসতে কিভাবে উঠতে হচ্ছে কিরণমালার গুহতে। তুমি আস্তে আস্তে। তো এই হলো আমাদের পুরোপুরি গনগনিরই এটা। খুব জুতোটা স্লিপ খাচ্ছে সে পুরুলিয়ার মতন, স্লিপ খেয়ে অনেকে পড়লো, ধূপধাপ পড়লো, কাটে ফাটে নি পড়ে। সো গাইজ, এই গনগনি ছোট্ট ব্লগটা কেমন লাগলো একটু প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাকে বলো তোমরা ঘুরতে এসে যে আমি ঠিক জায়গাটা চুজ করেছি কিনা, বা তোমরা যেটা রিকোয়েস্ট করেছো সেখানেই আমি এসেছি। প্লিজ বলো, দেখো, আর আমাকে রিপ্লাই দিও যে কেমন হলো ব্লগটা। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। গনগনি এই তো সুন্দর জায়গা, গ্রেট গ্রেট ক্যানিয়ন। বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন, এখানে এসে খেতে পারেন। কোনো রকমের কোনো এখনো পর্যন্ত কোনো রকমের কোনো নেগেটিভ কিছু দেখতে পাইনি যে এটা করবেন না সেটা করবেন না, না, খুব ফ্রেন্ডলি, ঠিক আছে? আর এটা তো নেচার মেড, গ্রেট ক্যানিয়ন, তো এটা তো নেচার মেড অফ বেঙ্গল, মানে বেঙ্গলে। তো দেখুন না, আমাদের বাংলারই আমরা অনেক জায়গায় এখনো যাইনি, তারপর না অন্য স্টেটে যাব। সো আমার সাথে থেকো, আর নেক্সট ভিডিওস কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। টাটা। তো বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর অ্যাডভেঞ্চারটা সাথে নিয়ে যাচ্ছি, মেমোরিজগুলো সাথে নিয়ে যাচ্ছি। আপনারা কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। আবার ফিরে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও, নতুন কোনো এক্সপ্লোর করতে। ততদিনের জন্য টাটা, ভালো থাকুন, আর দু হাত ভরে আমাকে আশীর্বাদ করবেন। লাভ ইউ।